হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো নবম শ্রেণীর উপপাদ্য ১৫। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে যে সাধারণ নির্বাচনটি বলা আছে সেটা হলো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার আগে একটা কথা বলে রাখি, এখানে যে আমি অঙ্কনটি করেছি এখানে কিন্তু ডি বিন্দুটি এরকম জায়গায় নিলে কিন্তু খুব সুন্দর হতো। এই জায়গাটায় নিলে সামান্তরিকটা ঠিকঠাকভাবে অঙ্কন হতো। একটু লম্বা হয়ে গেছে, তোমরা যখন অঙ্কন করবে সামান্তরিকটা তোমরা এক্ষেত্রে কিন্তু ঠিকঠাকভাবে অঙ্কন করে নেবে। তাহলে প্রথমে যেটা করতে হবে, একটা সামান্তরিক অঙ্কন করতে হবে এবং দুটি কর্ণ অঙ্কন করতে হবে। তাহলে ছবিটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে প্রদত্ত এখানে আমরা যেভাবে ছবি অঙ্কন করেছি সেভাবে যদি আমরা কথায় লিখে দেই বা জ্যামিতিক ভাষায় লিখি, তাহলে এখানে প্রদত্ত কিন্তু লেখা হয়ে যাবে। কি লিখতে হবে না, এ বি সি ডি সামান্তরিকের দুটি কর্ণ, কি কি দুটি কর্ণ না, এসি এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এটা কিন্তু প্রদত্ত বা দেয়া আছে বলা যায়, এখানে এইভাবে লিখতে হবে। এবার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয় যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করলে কি বলতে হবে না, এও সমান সমান ওসি এবং বিও সমান সমান ওডি। এটা কিন্তু প্রমাণ করতে হবে। তার কি করতে হবে এরপরে? প্রমাণ। আমরা এখানে মোট 4টে ত্রিভুজ পাচ্ছি, এ বি সি ডি। এই সামান্তরিককে দুটি কর্ণ অঙ্কন করার ফলে যে এখানে আমরা পাবো কি 4টে ত্রিভুজ। প্রথমে আমরা যে ত্রিভুজ দুটি নিয়ে কাজ করব সেটা হলো ওডিএ, ও ডিএ এই ত্রিভুজটি, এবং বিওসি এই ত্রিভুজটা। তাহলে ওডিএ আর বিওসি এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি করতে হবে আমাদের? এখানে যেমন প্রমাণ করতে হবে, দেওয়া আছে এও সমান সমান ওসি এবং বিও সমান সমান ওডি, এ দুটো কিন্তু শর্ত ব্যবহার করা যাবে না। বাকিগুলো দিয়ে আমাদের চেষ্টা করতে হবে সর্বসম প্রমাণ করার। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, একান্তর কোণ দেখাতে হবে। একান্তর কোণ না, সিএডি। সিএডি কোনটা একান্তর কোণ? সিএডি হচ্ছে এই কোণটার একান্তর। এই কোণটার একান্তর কোণ কি হবে? এসিবি। এসিবি এই কোণটা। তাহলে সিএডি এবং এসিবি একান্তর কোণ। তাহলে কারণ হিসেবে আমরা কি লিখবো? কারণ হিসেবে লিখবো না এডি। এডি সমান্তরাল বিসি। এডি সমান্তরাল হচ্ছে বিসি এবং ওদের মধ্যে এসি হচ্ছে ছেদক। তাহলে এখানে একটা একান্তর কোণ দেখালাম। এরপরে আর একটা আমরা একান্তর কোণ দেখাবো, ও এডি। ও এডি সমান সমান ও সিবি এই একান্তর কোণটা। অর্থাৎ এইভাবে লেখা যেতে পারে, আমরা যেহেতু এখানে ও ডিএ এবং বিওসি ত্রিভুজ নিচ্ছি, সেই সাপেক্ষে কোণ দুটো এখানে এইভাবে লিখলাম। তারপরে কি লিখবো আমরা? এডি সমান সমান বিসি। এডি সমান সমান বিসি সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় আমরা জানি, এডি সমান সমান বিসি। এবং এওডি সমান সমান বিওসি। এওডি সমান সমান বিওসি এটা হচ্ছে বিপরীত কোণ। এইটা এ ও ডি আর বিওসি সমান কেন দেখাচ্ছি না, এটা এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করার পরে তাহলে বিপরীত কোণ সমান হবে। তাহলে প্রথমে দেখালাম একটা কোণ, তারপরে দেখালাম একটা বাহু, তারপরে আবার কোণ। তাহলে কোণ বাহু কোণ, তাহলে শর্তটা কি হবে? এ এস এ। এই শর্ত অনুসারে আমরা ত্রিভুজ ও ডি এ এবং বিওসি ত্রিভুজ দুটি সর্বসম বা এ ও ডি ত্রিভুজ সর্বসম আমরা দেখালাম। তাহলে সর্বসম দেখানো হয়ে গেলে সর্বসম ত্রিভুজের কি আমরা জানি, অনুরূপ বাহুগুলি সমান হয়। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি কি হবে এখানে? তাহলে আমরা লিখতে পারি এ এ ও সমান সমান ও সি এইভাবে লিখতে পারি, এবং বি ও সমান সমান ও ডি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এই হিসাবে লিখলে আমরা কিন্তু এই বাহুগুলো সমান দেখাতে পারি। তাহলে প্রমাণ এই পর্যন্ত। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।